আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কথা বলবো আমি জার্মানি ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে কিভাবে করতে হয় সেটা একটা ধারণা দিব। তো প্রথমত আমি বলতে চাই যে জার্মানিতে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে আপনাকে প্রথমে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে। ওখানে আপনাকে থিওরি ক্লাসগুলো করতে হবে। তারপর প্র্যাকটিক্যাল দিতে হবে। তারপরে আপনার লাইসেন্সটা আপনি যদি এক্সামে পাস হন আপনি লাইসেন্স পেয়ে যাবেন। এখন আরেকটা কথা হচ্ছে আপনার যদি অন্য দেশের লাইসেন্স থাকে অলরেডি ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবিয়া অথবা বাংলাদেশি যেকোনো কান্ট্রি ওইটা দিয়ে আপনি 6 মাস ড্রাইভিং করতে পারবেন কিন্তু ওইটার পরে আর পারবেন না। এটা হচ্ছে লিমিট। আর এই লাইসেন্সটার আরেকটা আপনি বেনিফিট নিতে পারবেন। যদি আপনার আগে লাইসেন্সটা থাকে আপনি আপনার ড্রাইভিং স্কুলে যে থিওরি ক্লাসগুলো আছে ওগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। এটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার টাইম এবং আপনার টাকাগুলো বেঁচে যাবে। আমি জানি যে থিওরি ক্লাসে অনেক টাকা খরচ হয় এগুলা আ আবার টাইমও আপনার অনেক, অনেক টাইম ওয়েস্ট হয় যেটা। আর প্লাস আপনার যদি লাইসেন্সটা থাকে শুধু থিওরি ক্লাসগুলা প্র্যাকটিক্যাল গুলা দিতে হয়। প্র্যাকটিক্যাল গুলো দিয়ে আপনি যদি পাস হন তাহলে আপনি আ এক্সামে পাস হলে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন। সো এটাই ছিল আমার জানা মতে জার্মানির লাইসেন্সের প্রক্রিয়া। আমিও শেয়ার করব যদি বাই এনি চান্স ইন ফিউচার যদি আমিও লাইসেন্স বানাবো অবশ্যই। আ এখানে টাকার ব্যাপার-স্যাপার আছে। টাকা অনেক ৩,০০০ মেবি ৩,৫০০ এরকম লাগে। আমি ঠিক এখনো না জানি না। আমি একটা আইডিয়া নিয়েছিলাম এরকম টাকা লাগে। যদি ফেল হই তাহলে আবার টাকাগুলো দিয়ে আবার অ্যা এক্সামটা দিয়ে এক্সামটা দিতে হয়। তারপরে লাইসেন্সটা হাতে পাওয়া যায়। সো আমি শেয়ার করব কিভাবে লাইসেন্সের জন্য আবেদন করে, কিভাবে কি করতে হয়, কি ডকুমেন্ট লাগে। আমি সবগুলাই আপনাদের বলে দেব। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।